আজ এই মুহূর্তে তোমাদের সবাইকে রাত টিকেট করবো আমি। আমার লিগে কারোর ক্যারিয়ারের এত বড় ক্ষতি আমি সেটা চাই না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আচ্ছা, মাথাটারও মানুষ তো শিবুদা, অবশ্য কার দাদা সেটা দেখতে হবে তো। না স্যার, আমি শুধু ওদের কথা ভেবে এই কথা বলি নাই স্যার। এই ইউনিভার্সিটির রেপুটেশন, আপনার সম্মান, সবকিছুর কথা ভেবেই মাফ করে দিতে বলছি স্যার। বলা বলি করতে কেউ বাকি থাকবে না স্যার, যে এই ইউনিভার্সিটির রেপুটেশনের পেছনে আছে কালো অন্ধকার, আছে লিসা, র্যাগিং, প্রেস, মিডিয়া সব একেবারে ঝাঁপায় পড়বে স্যার। তাতে ব্রাইট মাইন্ডসের মতন এত নাম করা একটা শিক্ষা প্রতিষ্ঠানের বদনাম হবে স্যার, আপনার বদনাম হবে স্যার। আপনি আমার সম্মানীয় শিক্ষক বটেন, শিক্ষকের সম্মান রক্ষা করার দায় যে ছাত্রীর কর্তব্য বটে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন নাই স্যার, আপনার কাছে এটা আমার মিনতি। স্যার, এই যে সব অ্যাডমিশন ফাইলগুলো নিয়ে এসেছি। নিয়ে যাও, লাগবে না। লাগবে না স্যার? নো। এবারের মতো তোমাদের সবাইকে ক্ষমা করলাম, কিন্তু একটা কথা মনে রেখো, এটাই তোমাদের লাস্ট ওয়ার্নিং। এর পরে এই ধরনের কোনো কার্যকলাপ যদি আমার চোখে পড়েছে এই ইউনিভার্সিটিতে, সেটাই তোমাদের লাস্ট দিন হবে। সেদিন কিন্তু আমি কোনো কিছুর পরোয়া করব না। নাও গেট আউট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি তোমাকে ভুল বুঝেছিলাম পারুল। তুমি শুধু সাহসী নও, বুদ্ধিমতীও। অ্যান্ড ইউ টেক রেসপন্সিবিলিটিস। এই ইউনিভার্সিটি তুমি সদ্য এসেছো, কিন্তু এই ইউনিভার্সিটিতে তোমার ক্লাসমেটস, এমনকি সিনিয়র্সদের রেসপন্সিবিলিটিও তুমি নিতে জানো। তুমি যেভাবে এই ইউনিভার্সিটির রেসপন্সিবিলিটি নিলে আমি তাতে খুশি হয়েছি। জাস্ট প্রতিশোধ নেবার তাড়নায় যে তুমি কোনো সিদ্ধান্ত নাও না, এটাও আমার ভালো লাগলো। এটা এই নাড়াগোয়ালের মাটি স্পেশাল। নাড়াগোয়ালের সুনাম তুমি ধরে রেখেছো, আমি খুশি হয়েছি। তোমার মতো উজ্জ্বল মেধাবী ছাত্রছাত্রীদেরই এই ব্রাইট মাইন্ডসের দরকার। দিদিভাই, তুই একটু বাইরে গিয়ে বস, আমি একটু কথা বলে আসছি। দেখলি তো শিবুদা, ভুল বুঝে মানুষকে শাস্তি দিলে কত বড় ক্ষতি হয়ে যায়। আজ কত বড় ভুলটা করতে যাচ্ছিলি নিজেই তো দেখলি। যা হবার আমার আর আমার ছাত্রীর মধ্যে মিটে গেছে। আসলে তোর নাতনির ব্যাপারে আমার অ্যানালিসিস ভুল হয়েছিল ঠিকই, কিন্তু তোকে চিনতে আমি ভুল করিনি। পারুল চক্রবর্তীর গার্জেন হিসেবে সেদিন তোকে যে অপমান করেছিলাম তার জন্য আমি দুঃখিত, কিন্তু ভাই হিসেবে তুই যা করেছিস তার কোনো ক্ষমা নেই। পারুলা যেমন মাথা উঁচু করে দিলেও একটা জিনিস আমি ওর কাছে হেরে গেলাম রে শিবুদা। আমার নাতনি তোর কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করে ফেলল, অথচ দেখ আমি তো পারলাম না। তুমি নাকি ওদের রাস্টিকেশন আটকে দিয়েছো পারুল? হ্যাঁ গো। কেন পারুল, তুমি এটা কেন করলে? মানে ওরা কোনো পানিশমেন্ট পেলো না? কি
কি হবে বলো তো ওদেরকে শাস্তি দিয়ে? শাস্তি মানেই তো সেই ইউনিভার্সিটি থেকে রাস্ট্রিকেট। আর সেটা আমি কি করে করি বলো তো? ওরা নাই ভাবতে পারে, কিন্তু আমার মাথায় তো ভাবনা চলে, তাই নয়? আমার মাথায় ভাবনাটা চলে যে একবার যদি ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয় তাহলে ওদের কেরিয়ারটা একেবারে ডুম হয়ে যাবে। আর লোকের কেরিয়ারটা ডুম করে দিয়ে মজা দেখব, এতটা নিষ্ঠুর নই আমি। আজ তুই যেটা করলি সেটা ঠিক করলি না জন্তু। বাহ রে বেঈমান বাহ, আমার লিগে তোরা বেঁচে বইতে ফিরে আসলি আর আমাকে রূপ দেখাচ্ছিস। বাহ। এই যে তুই দাদুর মতো গড কমপ্লেক্স দেখালি, তুই কি ভাবছিস এরপরে সবাই তোর সামনে মাথা নত করে থাকবে? ভুল করলি রে, সবার ইগো হার্ট করে তুই অনেক বড় ভুল করলি। কি ভাবছিস এরপরে ঝামেলা মিটে যাবে? ঝামেলা আজ এখান থেকে শুরু হলো। মনে রাখিস, এক মাগে কিন্তু শীত যায় না পারু। তুই ভাবতে পারছিস না পারুল এরপর তোর সাথে কি কি হবে। সেদিন কিন্তু অপমানটা তোর একার হয়েছিল, আজ আমাদের সবার হচ্ছে। সবাই চাইবে এই অপমানের বদলা নিতে। আমাদের সবার সাথে তুই একা পারবি তো? আজ না হয় দাদু তোর সাথে ছিল, বাট এভরি মোমেন্ট এভরি ডে দাদু থাকবে তো প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, তুই কি ভাবছিস জাস্ট এক্সাম দিবি, ক্লাস করবি, বাড়ি চলে যাবি? সেটা তো হবে না পারুল চক্রবর্তী। থাকতে হবে তো এখানে 2 বছর। এতগুলো শত্রু নিয়ে 2 বছর ইউনিভার্সিটি ক্যাম্পাসে সার্ভাইভ করতে পারবি তো? পারবো রে তীরপিণ্ডে, ঠিক পারবো। আমাকে নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না। তুই নিজেকে আর তোর ওই সাঙ্গ পাঙ্গকে গিয়ে সামনে। স্বয়ং দিনের ব্যাড বুকে চলে গেছিস রে তোরা, সদল বলে। খোদ অ্যাডমিনিস্ট্রেশন তোদের ওপর নজর রাখে। ইউনিভার্সিটিতে যেটা করতে অ্যাডমিশন নিয়েছিস সেইটা মন দিয়ে কর। তোরা কিন্তু আবার ছড়াইলে তোদের কিন্তু কপালে দুঃখ আছে, বুঝছিস তো? দেখবো, আমিও দেখবো, আমরা সবাই দেখবো তুই এখানে কি করে সার্ভাইভ করিস। আর কাদের নিয়ে সার্ভাইভ করবি? হ্যাঁ, তোর ওই গ্যাং, ওই নিপাট ভদ্র ছেলে ওমকার, শ্রী অ্যান্ড দ্যাট বিয়ার্ডো তুর্যকে নিয়ে ইউ আর থিংকিং উইল সার্ভাইভ হিয়ার? শুন রে শুন, পারুল চক্রবর্তীর কোনো প্রোটেকশনের দরকার নাই দাদু। সে একাই 100। নে চল, নিলাম তোদের চ্যালেঞ্জ। হেরার মতো দল বেঁধে তোরা কি মূল্য ওপরাস আমিও দেখে নেব। জন্তু, তোকে আমি খেয়ে ফেলবো জন্তু। পারুল দিদি, সেই একই অ্যাটিটিউড, না আছে কোনো গ্র্যাটিটিউড, না আছে কোনো অনুতাপ। অবশ্য তোমাদের বলে তো কোনো লাভ নেই। ছাড়, চল দিদি ভাই। মাঝে মাঝে তো মনে হয় আমি দাদু নিজের নাতিই নই, কুড়িয়ে পেয়েছে। ছাড়, বাদ দে। বাড়িতে যে কেন পড়ে আছি সেটাই বুঝতে পারি। আরে আমি তো ছাগলের 3য় সন্তান রে শিরিন, ছাগলের 3য় সন্তান আমি। আরে পারুল বাদ দিলাম, নাড়ুর ইম্পর্টেন্স আমার চেয়ে অনেক বেশি। আমার দাদু,
তবে যাই বলো পারুল, তোমার বুদ্ধির কিন্তু জবাব নেই গো। আরে বেটাটাকে সারা রাত আটকে রাখলে তো রাখলে, একদম রায়ানের নাকের ডগাতেই। আর ও সারা রাস্তা খুঁজে বললো, অথচ নিজের বাড়িটাই খুঁজলো না। তবে নারুদা, তোমরা না থাকলে আমি একা একা কিছুতেই করতে পারতাম না। আরে পারুল, তুমি ন্যাড়া গোয়ালের প্রাণ বড়, তোমার জন্য আমাদের সবার জান হাজির। ডোন্ট টক রাবিশ সন্দীপ, তোমার কোনো না কোনো এক্সকিউজ লেগেই রয়েছে রোজ। স্যার স্যার বিশ্বাস করুন স্যার, কাল বিকেলে শ্বশুরবাড়ি এসেছি আর কাল রাত থেকে 103 জ্বর স্যার। আমার না মনে হয় এটা ভাইরাল ফিভার, বুঝতে পারলেন তো? আমি অফিসে গেলেই ছড়াবে, তাই আমি ঠিক করলাম যে আমি অফ নেব। আমি তোমার পুরোপুরি অফ নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি সন্দীপ। কিন্তু স্যার আমি মেডিকেল লিভটাও নিতে পারবো না স্যার। কোম্পানির রুল বুকে তো লেখা ছিল স্যার যে মেডিকেল লিভ নেওয়া যাবে, তাই না? রুল বুক, রুল বুকটা ভালো করে পড়েছিলে তুমি? একটু ভালো করে ভেবে বলো তো আর কি কি লেখা আছে। ফর দ্য লাস্ট 3 মান্থস কোনো সেলস টার্গেট ফুলফিল করেছো তুমি? কোম্পানি মাইনে দিয়ে পুষবে কেন তোমার? স্যালারি নেওয়ার সময় মনে থাকে না কি সার্ভিস দিয়েছো কোম্পানিকে? অর্ধেক দিন তো অফিসেই আসো, কোনো না কোনো এক্সকিউজ লেগেই রয়েছে তোমার। আর জ্বর, কাল বউয়ের জন্মদিন, এনাফ ইজ এনাফ সন্দীপ। তোমার মতো ইউজলেস ইনডিসিপ্লিন এমপ্লয়িকে আমার চাই না। আচ্ছা দাদু, ডিন স্যার বললেন আমি নাকি ন্যাড়া গোয়ালের মুখ রক্ষা করেছি, তাতে উনি খুশি হয়েছেন। ন্যাড়া গোয়ালের সাথে ওনার কি সম্পর্ক বলুন তো? মানে কথা বলার সময় আমি দেখছিলাম উনি আপনার দিকে কেমন করে তাকাচ্ছিলেন বারবার, যেন উনি আপনাকে চেনেন। তাই কি দাদু, মানে আপনি কি আমাদের ডিন স্যারকে চিনেন? চিনি তো বটেই, কিন্তু জ্যাঠাইমার কথা, শিবুদার আমাকে অকারণে ভুল বোঝা, এসব কথা পারুলকে বলি কি করে? সব শুনে পারুলও যদি আমি ভুল বোঝে, নিজের স্বপ্নের জন্য আমি জ্যাঠাইমাকে এখান দিয়ে দূরে চলে গেছিলাম। সেই ভুলের প্রায়শ্চিত্ত যে আমি আজও করে চলেছি, সেটা আমি বিশ্বাস করাবো কি করে? কে বুঝবে আমার এই ব্যথা? আমাকে একটা সুযোগ দিন স্যার, ওয়ান লাস্ট চান্স প্লিজ প্লিজ। হ্যাঁ গো, বলছি যে এই কাড়াটা তৈরি হয়ে গেছে, একটু খেয়ে নাও না, তোমার শরীরটা। আমাকে একটা চান্স দিন স্যার, প্লিজ স্যার। শাট আপ, লিসেন টু মি ভেরি কেয়ারফুল। আগামী 7 দিনের মধ্যে যদি তুমি সেলস টার্গেট ফুলফিল করতে না পারো, আই উইল সু ইউ ফ্রম দি কোম্পানি। দিস ইজ লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং। দাদু কি হলো, চুপ করে গেলেন যে? পারুল দিদি, তোকে একটা কথা বলি। তোদের ডিন স্যার দাদু, দাদু আপনি ঠিক আছেন? আজব ব্যাকেল ড্রাইভার তো, আজব সোজা সেখানে মেরে দেন। এর কি হচ্ছে? চোখে দেখতে পারিস না? 4 চোখ পড়েছিস, ঠুকে দিলি। আরে টার্গেটে আসছেন আপনি, হ্যাঁ? ফোনটাকে বাজারে হ্যালো বাজাবেন তো আপনি। গাড়িটা কি অবস্থা করেছে দেখ, তুই পুরো ফুলফুল ডাউন করে দিয়েছিস। নাড়ু থাম না। আরে ঝগড়া করো নাই, থামো। স্যার বলছি কিসের আওয়াজ হলো স্যার? নাথিং, জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। কি অ্যাক্সিডেন্ট? আপনার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট? আপনি ঠিক আছেন তো স্যার? হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আপনার লোকেশনটা আমাকে একটু পাঠান, আমি একটা অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি ওখানে, বুঝতে পারলেন তো? আপনার কোনো চিন্তা নেই স্যার, যতদিন এই সন্দীপ আছে ততদিন আপনার কোনো ক্ষতি হবে না। এই সন্দীপ আপনার পরিবারের, আপনার বাড়ির সব দায়িত্ব নিয়ে নেবে স্যার। স্যার আপনি যতদিন হাসপাতালে থাকবেন আমি রোজ এভরিডে আপনার জন্য বাজার করে দেবো স্যার, ঠিক আছে?
বলছি আপনার হেলথ ইন্স্যুরেন্সের একটা ছবি আমাকে পাঠাবেন স্যার? শাট আপ ইউ ইডিয়েট। এরকম অ্যাক্সিডেন্ট হলে তোমার সাথে কথা বলার মতো অবস্থায় থাকতাম আমি? গাড়িটার তো ক্ষতি হয়েছে না স্যার, বিরাট বড় ক্ষতি হয়ে গেছে। স্যার এটা শুনে আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে স্যার, খুব কষ্ট হচ্ছে স্যার। সকাল সকাল আপনার এত বড় একটা ড্যামেজ হয়ে গেল। দ্যাটস নান অফ ইওর কনসার্ন। বক বক করে আমার মাথাটা খেও না। ইন্ডিয়ার পপুলেশন কত জানো? 1467 মিলিয়ন, আর এই শহরে থাকে 6.5 মিলিয়ন মানুষ। 2448 ভেহিকেল পার কিলোমিটার রান করছে এই শহর। অ্যাক্সিডেন্ট ইজ কোয়াইট নর্মাল। আর তোমার মতো এই এমপ্লয়ি আমাদের কোম্পানিতে থাকাটাই অ্যাবনর্মাল। শোনো, এসব আমাকে অয়েলিং বাটারিং করে না কোনো লাভ হবে না। এই উইকেন্ডের মধ্যে যদি টার্গেট ফুলফিল না হয় না, তুমি নিজেই রেজিগনেশন মেল করে দিও। আর যদি আমাকে মেল করতে হয় তাহলে এই কর্পোরেট দুনিয়ায় তোমার কোথাও ঠাই হবে না, এটা মনে রেখো, ঠিক আছে? স্যার স্যার শুনুন স্যার, স্যার জ্যাক পিস বস জুটেছে কপালে, আমার লাইফটা একেবারে হেল করে দিল। কারাটা তোর জন্য কেলা গাড়ির ইঞ্জিন বসে গেছে, ড্যামারেজ না দিলে ছাড়বো না। কিসের ড্যামারেজ? ভুল তুই করেছিস। ভুল? ভুল আমার? ভুল আমার? আরে নারুদা ছাড়ো নাই। আরে আপনি কি, আপনি ঝগড়া করছেন কেন? তুই তো কাঁপ কাঁপ করে গাড়ি চালাচ্ছিস কেন? তোর গাড়ির হর্ন বাজানোর জন্য কি আমার বাবাকে ডেকে নিয়ে আসবো? বাবা তুলে কথা বলছিস কেন? আরে ছেড়ে দাও না ভাই, বল কি হচ্ছে কি? না, ওকে ছাড়বো না। আরে নারুদা আমার বাবাকে কোথায় তুললো? নারুদা তো বাচ্চা পুরোকে তুলেছে। আরে নিজের বাপকে তুলেছে, ছেড়ে দিস ভাই। আরে বাবা, আমি আমার বাপকে তুলেছি, তোর বাপকে কোনো তুলেই নাই রে বাবা। জয়ন্ত, লিভ হিম। ওকে ছাড়া যাবে না স্যার। লিভ হিম জয়ন্ত। ছাড়া যাবে না স্যার। আই সেড লিভ হিম। দেখুন না স্যার, ভুল ও করেছে, আবার ড্যামারেজ চার্জ চাইছে। হ্যাঁ, আপনি এত স্ট্রেসড হবেন, ইটস কোয়াইট নর্মাল। ইন্ডিয়াতে রোজ 200টার উপরে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। আই উইল টেক কেয়ার। জয়ন্ত, ওনাদের গাড়িটা ইন্স্যুরেন্সে পাঠান। বাই দ্য টাইম ওদের যাতে প্রবলেম না হয়, একটা অফিস থেকে গাড়ি প্রোভাইড করে দেন। ইন্স্যুরেন্স থেকে গাড়িটা রিটার্ন আসলে ওটা এক্সচেঞ্জ করে। স্যার, ম্যাম, সরি ফর দ্য ট্রাবল। উই উইল টেক কেয়ার অফ দ্য ইনকনভিনিয়েন্স। এক্ষুনি আপনাদের জন্য একটা অল্টারনেটিভ গাড়ি আসে। জয়ন্ত, এই ফোন করছি। আমাকে এখন বেরোতে হবে। মাই কোম্পানি ইজ ওয়েটিং ফর মি। হ্যাভ আ নাইস। জয়ন্ত, সব ব্যবস্থা করে অফিসে চলে আসো। বাই স্যার। বাই ম্যাম। দাদু, লোকটা কিন্তু ইন্টারেস্টিং বটে। আমি তো ভাবছিলাম ঝামেলা করবে, বাট হি ইজ এ জেন্টলম্যান। বাঙালি, আমার চাকরিটা বোধহয় আর থাকবে না। কি হবে তাহলে? কি হবে বুঝতে পারছি না। কিছু একটা করো। কি করবে? কি করব? কিছু একটা। আচ্ছা, তুমি যে বলতে বসের মায়ের সঙ্গে তোমার খুব র্যাপো, এর আগের বারই তো প্রমোশনটা বসের মা ওনাকে বলে করিয়ে দিয়েছিলেন না? তুমি প্লিজ ওনার সাথে গিয়ে একটু কথা বলো না। দেখো না, তোমার যদি চাকরিটা চলে যায় এই বাড়িতে আমার নাক কাটা যায়। এমনিতেই গোপালদার ওইদিকে এত আদর যত্ন, ওর থেকে যদি এক শিখে আদর যত্ন তোমার কম হয়েছে না, আমার কিন্তু মাথায় আগুন জ্বলে যাবে সন্দীপ, আমি বলে দিলাম তোমায়। বরং তুমি একটা কাজ করো, তুমি গিয়ে ওই বসের মায়ের কাছে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকো। আরে জেঠিমা তো আরেক জিনিস, দেখা হলেই বলবে তোমার বসের জন্য মেয়ে খুঁজে দাও, বিয়ে দেবো। আচ্ছা মানালি, আমি কি ঘটক? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসতে। আমার না মনে হয় এরকম মানুষদেরকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলে না ঠিক হয়ে যাবে। আরে দাদু কি বলে শোনো না, সংসার মানুষের ভোল বদলে দেয়। তুমি বরং একটা ভালো পাত্রী দেখে না 1 সপ্তাহের মধ্যে বসের সাথে বিয়ে দিয়ে দাও, যাও।
বিয়েটা কি মুরগির মো নাকি? হ্যাঁ মানালি, একটা লোকের জীবনে শুধুমাত্র প্রজেক্ট, ডেটা শিট, ডেডলাইন এগুলো আছে। ওই লোকটা প্রফিট আর লস ছাড়া কিছু বোঝে না। লোকটাকে আমি প্রেম আর রোম্যান্স বোঝাবো কি করে? হাও? রোবটকে কে বিয়ে করবে মানালি? কে বিয়ে করবে রোবটকে একটা? হ্যাঁ, আরে সেটা খুঁজে বিয়ে দেওয়াটাই তো আসল টার্গেট সন্দীপ। ভালো আইটি প্রোডাক্ট না হয় বেচতে নাই পারো, তাই বলে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে পারবে না? ওই খিটকেলটার জন্য আমি কোথায় মেয়ে পাবো বলো তো? হ্যাঁ রাধাদি, রাধাদি, আমার ঘরে একটা জলের বোতল দিও তো। রাকা? হ্যাঁ, চোখের সামনে পাত্রী ঘোরাফেরা করছে আর খুঁজতে যাবো কেন? ভাই মানে কোন পাত্রী? রাকা, 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 রাকা ইজ দ্য আইডিয়াল পাত্রী ফর মাই বস। ইয়েস। রাকা? ইয়েস। মানে রাকার বিয়ে? সন্দীপ, আমি না কিচ্ছু বুঝতে পারছি না, কিভাবে হবে? হবে মানে আমাদেরকে হওয়াতে হবে। কি করে? দাদুকে দিয়ে। দাদু? যদি একবার দাদুর কাছে প্রুফ করতে পারি যে আমার বস রাখার জন্য একদম পারফেক্ট পাত্র, তাহলেই কেল্লাফতে কাজ হয়ে যাবে। কিন্তু তোমার ওই স্যার রাকাকে বিয়ে করতে রাজি হবেন? ঠিক বলেছো, বুঝলে? আগে এই বিয়ে প্রজেক্টের হাই কমান্ড মানে বসের বস জেঠিমাকে রাজি করায়, তারপরে দাদুকে বকাবো। ঠিক আছে, আসি। আমাকে আবার রেডি হতে হবে। কি সন্দীপ চলে গেল? আমি ওর জন্য চিকেন স্টু বানিয়ে আনলাম। মা, মা বলছি যে রাকার বিয়ে। রাকার বিয়ে? কার সাথে? সন্দীপের বসের সাথে। মানে কবে? কি করে? আমি আরে আসি। উহ মা, তোমার ভলিউমটা একটু কম করো, তাড়াতাড়ি এসো আমার সাথে। চল। কি হলো কি? উহ, সব সময় দেখো ঘোড়ার জিন্দি। কি হয়েছে? তুমি এটা করতে পারলে ঠাম্মি? দাদু না হয় জন্তুটাকে দত্তক নিয়েছে বলে সমানে আমাকে লাথি মেরে যাচ্ছে, কিন্তু তুমি ওর সাইড নিলে। আচ্ছা, এরকম ভাবে কেউ মাথা গরম পড়ে বাবা? বল না কি হয়েছে সেটা খুলে বল। কাল ওরা অভুদয়কে কিডন্যাপ করে তোমাদের বাথরুমে আটকে রেখেছিল, আর ঠাম্মি তুমি ওকে মুড়ি খাওয়াচ্ছিলে। আমাকে না জানিয়ে উল্টোকে ভয় দেখাচ্ছ যাতে ও চেঁচামেচি না করে। আমি আর কি করলাম বলতো? হ্যাঁ, আমার সঙ্গে দেখা হওয়ার আগেই তো শুনলাম ও পারুলের কাছে সব হর 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 করে বলে দিয়েছে। তা আমি কি করব বল দেখি বাবা? আর তাছাড়া তো দাদুর আদেশ আছে না বল? আমার ঘাড়ে কটা পা। এটাই তো প্রশ্ন ঠাম্মি, আমার চেয়ে ওই লোকটা এখন আগে হয়ে গেল তো? হ্যাঁ না ঠাম্মি, তোমার জীবনে আদেশ পালন করাটাই সব না? এই যে তোমার নাতি বন্ধুদের সামনে ইনসাল্টেড হচ্ছে, প্রফেসরদের সামনে তার প্রেস্টিজ পাংচার হয়ে যাচ্ছে, সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। আমি না ইউনিভার্সিটি থেকে রেস্টিগেট হয়ে যেতাম, তুমিও পারুলকে বাঁচানোর জন্য এই কাজটা করলে তো? একবার আমার কথা ভাবলে না? খামোকা তোমার কথা ভাবতে যাবে কেন? এত বড় অপরাধ করার পর তুমি গলাবাজি করো কোন সাহসে? কথাটা আমি ঠাম্মির সাথে বলছিলাম দাদু। তুমি যাকে ঠাম্মি বলে ডাকো, আমি তাকে বউ বলে ডাকি। তোমার ঠাম্মি তোমাকে আদর দিতে পারে, কিন্তু আমার বউ আমার কথা শুনে চলে, কি তাই? আজ পারুল দিদির জন্য আমার মাথা যতটা উঁচু হয়েছে, তোমার জন্য মাথাটা ততটাই নিচু হয়েছে। এখনো সময় আছে নিজেকে পাল্টাও রায়ান, নাহলে সমস্ত ভালোবাসার মানুষ তোমার পাশ থেকে সরে যাবে। তোমার পিসি যদি জানতে পারে যে তুমি ইউনিভার্সিটিতে পারুলকে অপমান করতে চেয়েছো, তাকে নেশা করিয়েছো, সেও নিশ্চয়ই তোমাকে পছন্দ করবে না।